হ্যালো গাইস, সো আজকে আমি আমাদের বাসায় যাব। এখন আমার বাসায় যাওয়ার সময় হয়েছে, কিন্তু আমি তো চাবিটাই পাইতেছি না। সো আমি ভাল লাগতেছে না। প্রবলেম নাই, আমি একটু ঘোরাঘুরি করি, পদ্মা সেতুতে যাই। পদ্মা সেতুতে যে একটু ঘোরাঘুরি করি আর একটু খাটাখাটি করে চাবিটা খুঁজবো, ভালো করে থাকবো। সো এটা হচ্ছে আমাদের পদ্মা সেতু। আমরা একটা পদ্মা সেতু বানাইছি, নিচে নদী আছে, এখানে আমরা একটা পদ্মা সেতু বানানো হয়েছে। সো ওটা হচ্ছে আফরিনের বাড়ির সামনে, যেটা দেখতে পাচ্তেছো। আর ওই যে আফরিন হাঁটাহাঁটি করতেছে। সো আফরিনের বাড়ির সুইমিং পুলে আমি কিছু না বলেই, সো আমি আফরিনের সুইমিং পুলে কিছু না বলেই চলে আসি। সো আফরিন অনেক রাগ করে, আমি কিছু না বলে আফরিনের সুইমিং পুলে চলে আসি। আমি আফরিনের সুইমিং পুলে থাকবো। বারান্দায় জানালা দড়ি কিন্তু আজকে আমি ফায়ারের সাথে একটা প্ল্যান করতে প্রবলেম একটা বেল বাজায় রেখেছিলাম, ও ভয় পাবে। সো আমি আমার বাসার চাবি কেন পাইতেছি না ভাই? রাত হয়ে যাবে মনে হয়, এখন আমি চাবি পাইতেছি না। সমস্যা নেই, চাবি পাওয়ার দরকার নেই। আমি আজকে ওর বাসায় আপাতত, না ওর বাসা তো আবার, হ্যাঁ ওর বাসাও থাকা যাবে না, থাকা যাবে না। এখন আমি ওই যেটা হচ্ছে আমাদের হোটেল, সেটা হচ্ছে আমাদের রাস্তা, এটা হচ্ছে পিকুনগর আমাদের। আর এখন আমি আমার বাসাটা দেখাই, এটা তো আফরিনের বাসা, আর আমার বাসা হচ্ছে সামনে আছে। আমরা অনেক কিছু বানাইছি। সো এখন এইদিকে দেখতে পারতেছো, এটা আমার বাড়ি, কিন্তু আমি আমার বাড়ির চাবি হারাই ফেলছি। আমার বাড়িতে এখন কেউ নাই, দেখো পুরো ফাঁকা, আমার বাড়িটা পুরো ফাঁকা। সো আমি একটু হাঁটাহাঁটি করি, পদ্মা সেতু গিয়েছিলাম আমরা। সো এটা হচ্ছে আমাদের পিকুনগর, আমরা যাই। এবার আমরা হোটেলে যাব, আর এখানে পদ্মা সেতু দেখছিলাম আমরা। সো এবার আমরা আমাদের গ্রামের হোটেলে যাব। এটা হলো আমাদের ভিলেজ, পিকুনগরে একটা ভিলেজও আছে। আগে দেখাইছিলাম পুরোটা শহর, এখন পিকুনগরে ভিলেজ এড আসছে। ও আজকে সেই পরিমাণে ভয় পাবে, আর এদিকে ক্যারেক্টারের অবস্থা গাইস দেখতেই পাচ্ছেন। সো গাইস এদিকে এতক্ষণ ধরে অ্যাডভার্টাইজে বসে আছে, হায় রে এত অ্যাডভার্টাইজ কেন? ওকে ফাইনালি ঠিক হয়েছে। ভাই আফরিন বকাবকি করতেছে কেন? আফরিনের কি হয়েছে রে ভাই? আফরিনের কি হয়েছে? এই আফরিন কি ক্যারেক্টার তোমার বলতেছিল যে আমার ক্যারেক্টার নাকি অনেক হাস্যকর। তোমার অ্যাড আসছিল তখন তোমার ক্যারেক্টারটা এত পরিমাণে ফানি ছিল, তুমি দেখো। কেমনে আমার ক্যারেক্টার যেমন আছে তেমনই আছে। মানে তোমার ক্যারেক্টার যেমনই আছে, তুমি আবার বলো। তুমি আমি আমার যখন অ্যাড আসছিল তখন নাকি আমার ক্যারেক্টার অনেক ফালতু দেখছো। তুমি বলছো যে আমার ক্যারেক্টার নাকি অনেক হাস্যকর। মানে এমনই হয়ে গেছে আমার ক্যারেক্টার। কেমনে আমার ক্যারেক্টার যেমন আছে তেমনই তো আছে। আচ্ছা হইছে, যেমন আছে তেমনই থাকুক। এবার একটা কথা বলো না, আমি একটু গাইসদের সাথে কথা বলে আসি, বেশি ঝগড়া লাগবে না। তোমার ক্যারেক্টার একটু খারাপ হয়ে গেছে। সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমার মনে হয় আমি ওকে সন্দেহ করতেছি। আমার মনে হয় যে ও আমার এই যে এখন যেই ক্যারেক্টারটা নিলাম ওটা নিয়ে ওটাকে বাজে করতেছে, ফানি করতেছে আমার মনে হয়। সো এখন আমরা হোটেলটা দেখাবো। এটা হলো আমাদের পিকুনগরে ভিলেজ, আর এবার আমি একটা হোটেলটা দেখাবো আমাদের।
সো এটা হলো দরজা হোটেলে, খুলে দে। আরে ভাই সো এবার হোটেল দিয়ে উঠা যাক। এটা হচ্ছে রুম 100 ভিলেজ হোটেল। এটা হচ্ছে ভিলেজের হোটেলের 100 নাম্বার রুম। এখানে হোটেলে কেউ থাকে না, তাই আমি হোটেলের ইচ্ছা মতন মজা করতেছি। সো এটা হচ্ছে রুম 101 ভিলেজ, আর উপরে হচ্ছে 100 ভিলেজ। সো এটা হচ্ছে হোটেল, আর তারও উপরতলা আছে। সো সেই উপরতলায় এখনো বানানো হয় না। এখানে রুম 102 হবে, আর এখানে রুম 103 হবে। 101, 100 আর 101 দেখেছো তোমরা। সো রাত এখনো হয় না কেন ভাই? আর আমি আমার বাসার চাবি কতক্ষণ ধরে পাইতেছি না। আমার বাসার চাবি কবে পাবো? আবার অ্যাডভার্টাইজ, মানে এত অ্যাড আসে, এর থেকে যদি ক্রাফটার বেশি অ্যাড আসে। এটা ভালো ভালো জিনিস। সো ওখানে পদ্মা সেতু আছে, অনেক কিছু আছে, অনেক কিছু দেখায় ফেলছে আমাদের এখানে বিগ ওয়ার্ল্ডে। সো আমার এত কষ্ট করে হাঁটার দরকার কি? আমি উড়ে উড়ে যাই ভাই। কেমনে কি ভাই, আমি আমার বাসার চাবি হারাই ফেলছি। মানে ভাই এটা হলো আমার বাসার চারপাশ দিয়ে, এটা আমার বাসা। একতলাটা অনেক ফালতু, দোতলাটা অনেক সুন্দর। গাইস কি লেখা আসলো? আফরিন প্লিজ হেয়ার দ্য স্কিন, কি লেখা আসলো? একটা স্কিন দিয়ে, যাই হোক কেন, ঠিকই আছে। এই আফরিন, হ্যাঁ তোমার একটা কি লেখা আসলো? আফরিন হেয়ার কি একটা স্কিন, কি স্কিন চেঞ্জ লেখা আসলো কি একটা? স্কিন চেঞ্জ করি না, তো তোমার ক্যারেক্টার তুমি ফালতু করে দিছো। নিজে ক্যারেক্টার ফালতু করে রেখেছো ভাই। লেখা আসছিল যে আফরিন স্কিন চেঞ্জ, কি একটা লেখা আসছিল। হ্যাঁ ও আচ্ছা, আমি তো আসলে মানে অ্যাডভার্টাইজ ছিল, মানে অ্যাড ছিল, তো হইতে পারে ক্যারেক্টার একা একা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই এই বাসায় ঢুকে না কেন রে, এমন পরিমাণে প্র্যাঙ্ক করবো রাস্তার মধ্যে। আমার বাসায় কেন ঢুকতেছে গাইছে, চারদিকে হাঁটাতে করতেছে। ভাল লাগে না, আমি চাবি পাই না যেহেতু, তাহলে আমি দোতলা বাসায় চলে যাই। বাসার দোতলায় চলে যাই। একটু জানতে হবে গাইস। আই থিঙ্ক আমার বাসার ওয়েট করতে হবে। ওর মেন দেখা যেতেছে, ও ওইদিকে সামনে যেতেছে। আই থিঙ্ক ও বারান্দায় যাবে। আমি আবার ঘুমাইতেও পারবো না দোতলায় এসে, কারণ আজকে আমার আবার রাত 3টা বাজে আবার আমার বন্ধু কল দিবি তো। আর এখানে আমার মাছ আছে, এখনই আমি মাছের পানির ভিতরে ঢুকে দেখাইতেছি তোমাদেরকে। দেখো কতগুলা মাছ মাছ আছে এখানে। আমার চেহারার অবস্থা কি পরিমাণে ভয়ঙ্কর হয়ে গেছে গাইস। এখন একটু আমি জানলা দিয়ে তাকায় দেখি আফরিনের বাসায় কি চলতেছে। এখন আমার বাসায় কি চলতেছে দেখতেছে, আমি তো নাই। এইদিকে তাকায় দেখি তো জানলা দিয়ে। যায় না কেন? দূর বারান্দায় একটা শব্দ করে দিত। ঘুমাইতেও পারবো না, কাজ করে বারান্দায় যে বসে থাকি। এই যে গাইছে বারান্দায় যেতেছে। এবার কোনো কিছু বলবো না, জাস্ট আমি চুপচাপ বারান্দায় যাবো। জাস্ট আমি ওর পিছনে চলে যাবো গাইস। কি রে হইতেছে রে ভাই, ভাল লাগে না। সাউন্ড কিসের? কি যদি আমাকে ডাকতেছে এমন মনে হইতেছে। এ আফরিন ডাকতেছে নাকি? ভূত ভূত ভূত, ভাগো 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 ভাগো, ভূত আছে। আমি ভিলেজে পালাইলাম। ভিলেজে এর থেকে ভালো, শহরে ভূত আসে, আমি ভিলেজে পালাইলাম ভাই, আমি ভিলেজে পালাইলাম।
ভাই 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 এটা কি লেখা আসলো রে ভাই? আই লিভ মেরে দিলাম।